দেখে অবশ্যই চিনতে পারছেন এগুলো সিম আর হচ্ছে লাউ শাক। লাউ শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি আর সিম। সিম দিয়ে লাউ শাক শীতকালে আমাদের দেশে খুব মজার একটা খাবার। কে, কে খায় আমি জানি না। তবে আমাদের এলাকাতে খেয়ে থাকে। এখানে আমি সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লাউ শাক দিয়েছি, কাটা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করা, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এগুলো আমি ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। খুব সাধারণ একটা মজাদার রেসিপি। শাক আমরা প্রায় সকলেই পছন্দ করে থাকি। আর যারা তো শাক লাভার আছে তাদের তো কোনো কথাই নাই। এখন এই শাকগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রতিদিন আমরা সাধারণত যে রান্নাগুলো করি ওখান থেকেই ২-১টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি এই লাউ শাক সিম দিয়ে রান্না করেছি, এটাই শেয়ার করেছি। এখন সিমগুলো একটু আমি থেতলে দিচ্ছি। সিম আর কাঁচামরিচগুলো একটু থেতলে দিলে খেতে খুবই মজা হয়। এই তো শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঢেকে দিচ্ছি। এই তো এবার একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু ঝরা দিয়ে নিব। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমরা মরিচ দিয়ে সাধারণত শাক খেয়ে থাকি, তাই প্রথমে শুকনো মরিচ আমি এখানে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে আমি ভেজে তুলে নিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এই তো এখন মরিচগুলোকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ, কাটা রসুন দিয়ে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা হলেই আমি শাকগুলো দিয়ে দিব। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শাক। শাক দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিব। পানি একদম টানিয়ে নিব নিচ থেকে, পানি যেন এক ফোঁটাও না থাকে। এই তো সিমগুলো একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, একটু ভেঙে দিলে খেতে মজা হয়। এই তো শাক রান্না আমার হয়ে গেছে, নিচের পানিও শুকিয়ে গেছে। এখন আমি এই শাক নামিয়ে নিব। এই তো রান্না শেষ, এখন নামিয়ে নিচ্ছি। এটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।